আগামী বৃহস্পতিবার ঘোষিত হচ্ছে আগামী অর্থ বছরের জাতীয় বাজেট। অর্থনীতির সংকট সামাল দিতে এবারের বাজেটে রাজস্ব আয় বাড়াতে ভ্যাট ও করের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হচ্ছে। আইএমএফ এর ঋণের শর্ত পূরণে, রাজস্ব আয়ের উচ্চ লক্ষ্যমাত্রা পূরণে কিছু খাতে কর অব্যাহতি তুলে নেওয়া হবে, পাশাপাশি কিছু ক্ষেত্রে কর ছাড় থাকছে না এবং কিছু ক্ষেত্রে কমানো হচ্ছে। নতুন করদাতা যুক্ত করা বা করের জাল বাড়াতে বেশ কিছু পদক্ষেপ থাকবে। ভ্যাটের হার বাড়ানোর পাশাপাশি আওতা বাড়ানো হবে। এসব পদক্ষেপে উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের একটি বড় অংশ নতুন করে আরও চাপে পড়তে পারে। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জন্য 7,96,900 কোটি টাকা ব্যয়ের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর জন্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,40,000 কোটি টাকা। বাকি 2,57,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের শিরোনাম সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজস্ব প্রয়োজন তো আছেই, আইএমএফ এর দিক থেকেও আগামী অর্থ বছরে একটি নির্দিষ্ট অঙ্কের রাজস্ব বাড়ানোর শর্ত রয়েছে। বাংলাদেশে বর্তমানে মোট দেশজ উৎপাদনের তুলনায় কর সংগ্রহ 8% কম। 2023 সালের 30 জানুয়ারি $470 কোটি ঋণ কর্মসূচি অনুমোদনের সময় আইএমএফ বলে দিয়েছিল, বাংলাদেশকে কর জিডিপির হার বছরে 0.5% হারে বাড়াতে হবে। রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে করের আওতা সম্প্রসারণ, কর প্রশাসনের সংস্কার ও আদায় প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণের পাশাপাশি কর অব্যাহতি ও শুল্ক কর ছাড় আগামী 3 অর্থ বছরের মধ্যে শূন্যের কোঠায় নামিয়ে আনার পরামর্শ দিয়েছে আইএমএফ। গত নভেম্বরে এনবিআর এর এক প্রতিবেদনেও বলা হয়েছে, 2020-21 অর্থ বছরে প্রত্যক্ষ কর ব্যয়ের পরিমাণ ছিল 1,25,813 কোটি টাকা। প্রত্যক্ষ কর ব্যয় বলতে রেয়াত, ছাড়, অব্যাহতি, হ্রাসকৃত হারে করারোপ এবং মোট করযোগ্য আয় পরিগণনা থেকে আয় বাদ দেওয়াকে বোঝায়। এনবিআর এবারই প্রথম আগামী বাজেটে কর অব্যাহতি ও শুল্ক কর ছাড় কমিয়ে অন্তত বাড়তি 15,000 কোটি টাকা রাজস্ব আয়ের কৌশল গ্রহণ করেছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।